রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা 5। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বারান্দায় দেখো কত সুন্দর বাইরেটা দেখা যায়, রৌদ্র উঠেছে, সূর্যমামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। এখানে বোন এসে একটু বসে আছে, ওর ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, কারণ আমি একটু দেরি করেই উঠি আর কি। তোমরা তো জানোই মা ওইদিকে পুজো দিচ্ছে, তো বোন কিছুক্ষণ একটু বাইরে বসে বাইরের চারিদিকটা একটু দেখবে। বোনের বিছানা গোছানো কমপ্লিট, আর ওই দিকটা দেখো গুছিয়ে রেখে দিয়েছে। আর বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা সেটা তো ওই ঘরে আছে, তো এই ছোটো লাঠি দিয়ে ও বিছানা ঝাড়ার কাজটা করে নিচ্ছে। আর ওইদিকে চলো মা কি রান্নাবান্না করছে সেগুলো তোমাদের দেখায়। আর জানালাটা খুলে নি, পরে খুলবো আর কি। এখন সকাল লাগছে তো ভীষণ হাওয়া আসে। বোন ওইদিকে স্নানেও চলে গেছে, এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে হচ্ছে টমেটো এনেছে, টমেটো চাটনি করছে। আর ওইদিকে ভাই সোনার অন্নটাও বসিয়ে দিয়েছে। দুই দিকে দুটো রান্না বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে চাটনিটা দারুণ হয়েছিল। আর এটা কি তোমরা কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে মান কচু, বাবা এনেছে। আর এদিকে হচ্ছে আলু ভাজা করবে, তো আলু ভাজাটাও বানানো হয়ে গেছে। আর এদিকে চাটনিটাও নামিয়ে দিল, একটু খেজুর ছিল তো খেজুরও দিয়েছে, একটু কিশমিশও দিয়েছে আর কি চাটনিতে। আর আজকের চাটনিটা না একদম অনুষ্ঠান বাড়ি যে চাটনিটা করে একদম সেরকম হয়েছিল, একদম জেলি চাটনি। আর চাটনিটা ভীষণ টেস্ট হয়েছিল। তো অনেক দিন পর এই টমেটো চাটনিটা মা করলো, কারণ ভাই সোনাকে এক এক দিন এক এক রকম একটু ভোগ নিবেদন করলে ভাইয়েরও যেমন ভালো লাগে, আমাদেরও তেমন মন ভালো লাগে। তো এইদিকে বোন দেখো সব কিছু রেডি করে রেখে গেছে, ব্রাশ, জলের বোতল, গামছা, মানে সব কিছু এখানে রেখে দেয়, কারণ আমার নিতে সুবিধা হয়। কারণ অন্য জায়গায় যদি থাকতো, মানে ব্রাশের জায়গায় যেখানে ব্রাশ রাখা হয় সেখানে, ওখান থেকে আমার নিয়ে আসা খুব কষ্ট হয়। তো বোন আবার বেশ কয়েকদিন হয়ে গেল গরম জল আর লাগছে না, তো সেই জন্য বোতলে বোন এমনি জল ভরে রেখে দেয়। এদিকে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এদিকে মা এসে দেখছি ডাল হয়ে গেছে। তো ভাই সোনা আর গৌরের জন্য ডালটাও তুলে নেবে, তুলে নিয়ে বড় পাত্রেতে ডালটা ঢেলে রাখবে। ওইদিকে হচ্ছে ভাই সোনার অন্নটাও হয়ে গেছে। এখনও যে দেখলে মান কচু যে এনেছে ওটা রান্না করবে, আর তার সঙ্গে হচ্ছে আলু ভাজা করবে। তো এই দুটো রান্না করলেই রান্না বান্না কমপ্লিট। আর একটু শশা বানিয়ে নিয়েছে, ভাই সোনাকে ভোগ নিবেদন করবে। আর এদিকে দেখো কুকারে হচ্ছে মান কচুটা একটু সেদ্ধ করে নিল। জানো তো এত ভালো ছিল সেটা তোমাদেরকে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আজকে মা একটু আলু ভাজাটা না একটু অন্যরকম করে করছে, কালো জিরে একটু লঙ্কা দিয়ে আলু ভাজাটা করছে। এই আলু ভাজাটা খেতেও ভালো লাগে, হালকা ঝাল ঝাল লাগে, আর কালো জিরের একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। তো সেই জন্য ডাল যেহেতু আছে তার সঙ্গে যদি একটু আলু ভাজা হয় মন্দ লাগে না, তো সেই জন্যই আর কি আলু ভাজাটা করা। আর এইদিকে মান কচু যে কথাটা, সেটা হচ্ছে মা দেখছে যে এত সুন্দর সেদ্ধ হয়েছে, এটা কুকারে না দিয়ে এমনি কড়াইয়ে কিংবা হাঁড়িতে সেদ্ধ করলে কিন্তু বেশ হতো। অনেক দিন আগে একবার এনেছিল, তখন না অতটা ভালো ছিল না, সেদ্ধটা অতটা ভালো মানে হতো না। আর আজকের যে মান কচুটা, এটা এত সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো একদম মানে কি বলবো, মমের মতো যাকে বলে। তো মা আবার এই যে গরম তো সেই জন্য এই হাতা দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছে। আর চলো তোমাদের একটু দেখায়, আমাদের এই সাদা ফুল গাছে কড়ি এসেছে জানো, হয়তো কালকেই ফুলটা ফুটবে। আর দেখো পাতাগুলো সব ঝরে গেছিলো, বসন্তকাল না, বসন্তকালে তো সব পাতা ঝরে যায়। তো আবার অনেক কচি পাতা বেরিয়েছে। আর জবা ফুলের গাছের কথা কি আর বলবো, জবা ফুলের গাছে বেশ আবার কড়ি এসেছে, কালকেও আবার অনেক কয়েকটা ফুল ফুটবে। আর অনেক ছোট ছোট কড়ি জানো তো, সেই কড়িগুলো না এখন ধীরে ধীরে বড় হচ্ছে। জবা ফুল গাছটা না আমার ভীষণ ভালো লাগে, এইখানে এসে কিছুক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকে। তো দেখো, তো এইদিকে এসে দেখছি মায়ের মান কচুটা বসানো হয়ে গেছে। তো এইদিকে দেখো মা একদম মেখে নিয়েছে, দেখে মনে হচ্ছে যে এটা আলু সেদ্ধ।
কিন্তু না, মানে মান কচুটাকেই মানে রান্নাতে বসিয়ে দিয়েছে। এখন এটা রান্না করবে। আর ভীষণ মানে দেখো, তরকারি সবজি এগুলো তো হয়ই, তাই না? আর এই রান্নাটা একদম পুরো নতুন, আর অনেক দিন পর করা হলো এই রান্নাটা। তো সেই জন্য হচ্ছে মা কত সুন্দর করে এটা করছে। আর দেখো, এত সুন্দর, মানে একে অপরের সঙ্গে একদম কিভাবে মানে ছাড়ছেই না। তো জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে। এর মধ্যে একটু গরম মশলা বাটাও দিয়েছে। তো তোমাদের আবার যেদিন করবে সেদিন পুরো রেসিপিটা দেখাবো তোমাদেরকে। এটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা খেতেও বেশ ভালো ছিল আর কি। তো ওইদিকে আলু ভাজাও হয়ে গেছে। এই যে মা গরম মশলা বাটাটাও দিয়ে দিল। আর জলটা না আরেকটু শুকোবে, আর একটু শুকোলেই নামিয়ে দেবে। দেখে মনে হচ্ছে ওই যে ডাল শুকনো যে করে না, ডাল শুকনোর মতো দেখতে লাগছে কিন্তু, তাই না? মানে হলুদ দেওয়ার পরে আর কি। তো দেখো, গরম মশলাটা দেওয়ার পরে না হালকা জল একটু হয়ে গেল। তো এটাও পুরো শুকিয়ে যাবে। তোমাদের ফাইনালটা দেখাচ্ছি। আর ওইদিকে চাটনি, তারপরে ভাইসোনার অন্য সব কিছুই রাখা আছে। চলো আলু ভাজাটা তোমাদের দেখিয়ে নিই। এটা দেখো, আলু ভাজাটা রান্না করার পরে মানে এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো মানকচু যে ঘন্টটা, সেটাও একদম পুরো জল শুকিয়ে গেছে, একদম পুরো দলা পেকে গেছে। আর জল শুকাবে না, আর জল শুকোলে ভালো লাগবে না খেতে। তো এইরকমই থাকবে, একটু আঠালো আঠালো ভাব আর কি। তো এখন নামিয়ে দেবে এই রান্নাটা। তো আজকের প্রত্যেকটা রান্নায় ডাল, আলু ভাজা আর মানকচু ওই যে ঘন্টটা ভীষণ ভালো হয়েছিল। তো রান্না বান্না তো হয়ে গেছে। তো বোন কয়েকদিন পুজোর ঘরে যেতে পারছে না। তো মাই ভাইসোনাকে আজকে ভোগ দেবে। তো মা বলছে, তোমার তো ঔষধ আছে বাবা, তোমাকে খাবারটা দিয়ে দিই, তুমি খেয়ে নাও। খেয়ে তুমি ঘরে গিয়ে যাও, আমি তোমাকে পরে বিছানাতে উঠিয়ে দিচ্ছি। এদিকে দেখো ভাইসোনাকে অন্নভোগ দেওয়া হবে, তো সব কিছু আসন পেতে দিয়ে দিয়েছে। আর সকালে দেখো মা মঙ্গলচণ্ডীকেও পুজো দিয়েছে, ভাইসোনাকে সব ঠাকুরকে পুজো দিয়েছে। এদিকে ঘরে চলে এসেছি। বোন বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। আর আমি একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছিলাম। আজকাল সকালে চা খাওয়া হয়নি, তো একটু বেলা করেই চা খেয়েছি। তো এইদিকে ভাবলাম যে জানালাটা একটু খুলে দিই। তো লাঠি দিয়ে পর্দা তো সরালাম, কিন্তু আজকে না জানলাটা একদম খুলতে পারছিলাম না, এত মানে মানে শক্ত হয়ে গেছে। তো মা বলছে, দাঁড়াও বাবা, আমি খুলে দিচ্ছি। তো মা লকটা খুলে দিল। তারপরে আমি মাকে বললাম, মা জানালাটা আমিই লাঠি দিয়ে খুলছি, দাঁড়াও। তো সেই জন্য দেখো জানালাটা আমি লাঠি দিয়ে খুলে দিলাম। বেশ বাইরেটা ভালো লাগছে দেখতে। আজকে জানো তো খুব যে একটা রৌদ্র ছিল তাও না, একটু বাইরে এসে দাঁড়িয়ে আছি, মা গল্প করছিল। আর অল্প টাইমের জন্যই থাকবো। এখন হচ্ছে বাড়ি যাব, বাড়িতে গিয়ে স্নান করব। স্নান করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি, দুপুরবেলা আমার ঘুম ধরে না। তো একটু শুয়ে রেস্ট নিলাম। আর আজকে জানো তো আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি আসেনি, কিন্তু রোদ্রু সেভাবে ছিল না। তো খাবার দেবে মা, সেই জন্য যে তক্তাও দিয়ে দিয়েছে, খাবার বাড়ছে। এখন একটু খেয়ে নিব অল্প করে, সকালে একটু খাই। আর আজকে যেন মান কচু যে সেটা এত টেস্ট হয়েছে আর এত ভালো ছিল, মানে কি বলবো, অনেক দিন পর এই রান্নাটা করলো মা। মানে এই রেসিপিটা মানে খুবই ভালো লাগে আর কি। এক এক দিন এক এক রকম হলে বেশ মন্দ হয় না, মানে ভালোই লাগে খেতে। তো মা ভেবেছিল যে সেদ্ধ হবে কি না, অনেক মানকচু আছে, সেইভাবে সে আমাকে খাবার দিয়ে দিয়েছে। ভাত, টমেটোর চাটনি আর আলু ভাজা। আর এই যে দেখতে পাবে, এই যে মানকচু ঘন্ট, মানে কি বলবো, এটা ঘন্টই বলে না মা? এটাকে ঘন্ট বলে, মান ঘন্ট আর কি। তো বেশ ভালো হয়েছে আর কি খেতে। তো খেয়ে নিই, ঠিক আছে? আর এখন একটু অল্প করেই খাবো, খিদে নেই সেভাবে, শুয়ে থাকি তো খিদেই পায় না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এমাত্রই মা সন্ধ্যাবাতি দিল, বোনও আসলো। একটু দেরি হয়েছে বোনের আজকে আসতে, কাজের জায়গাটায় ভীষণ চাপ, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ও এসে বললো যে ঠাকুর প্রণামটা করে নিই। তো ঠাকুর প্রণাম করতে গেছে, ও আসলে আমি যাব ঠাকুর প্রণাম করতে। আর মা একটু বসে ভাইসোনাকে সেবা দেবে, দিয়ে তারপরে শয়ন দিয়ে দেবে। ভাইসোনা ছানা করাও হয়ে গেছে। আর বাইরে বসেছিলাম তো, বেশ কোকিল ডাকছিল, বসে বসে শুনছিলাম। আর ভেবেছিলাম যে বিকেলে একটু বারান্দায় যাব,
তো খাওয়া দাওয়া করলাম, করার পরে একটু বসলাম। মা গাছে গেছিলো জল দিতে, মানে ছাদে গাছে জল দিয়ে আসলো। তো তারপরে ভাবলাম যে যাব, তারপরে বোন আসলো, বোনের সাথে একটু কথা বললাম, বলতে বলতেই সন্ধ্যায় লেগে গেল। তো ভাবলাম যে থাক, এখন আর যাবো না, কারণ এখন গিয়ে মানে গিয়েও বসে থাকতে পারবো না, বেকার যাওয়া আর কি। তো সন্ধ্যা পার হয়ে যাক, ঠাকুর প্রণাম করে আসি, তারপরে যদি যাই তো গেলাম, আর না হলে একটু শুয়ে থেকে বিশ্রাম নিব, কারণ অনেকক্ষণ বসেছি তো, বেশিক্ষণ বসছি না আর কি, একটু রেস্টেই বেশি থাকছি। এই যে আমাকে চা দিয়ে দিয়েছে, আর তার সঙ্গে মুড়ি, আর বাবা আজকে হচ্ছে বিস্কিট এনেছে, তার সঙ্গে একটা বিস্কিট, এই দিয়ে হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন আমরা করে নিব। আর সন্ধ্যাবেলা একটু চা না খেলে না একদম ভালো লাগে না, তো সেই জন্য একটু চা খেলাম, মানে খেলাম না, খাবো আর কি। তো খেয়ে নিই, চা অনেকক্ষণ করেছে তো ঠান্ডা হয়ে যাবে। রাত্রের খাওয়া আমাদের হয়ে গেল। তো গরম পড়ে না একদিকে ভালো হয়েছে, সবাই মিলে বাইরে খাওয়া হয়। আর ঠান্ডা যখন ছিল তখন ঘরে খাওয়া হতো, মায়ের খাবার দাওয়া খুব অসুবিধা হয়ে যেত, থালা আনা, গ্লাস আনা, জানোই তো খাবারের সময় কত কিছু লাগে। আর আমাদের আবার কি কেউ জলের বোতল না সেভাবে জল খেতে পারে না, অন্তত খাবারের সময়। তো আমাদের সারাদিনে সেভাবে একসাথে খাওয়া হয়ে ওঠে না, কারণ বোন সকালে বেরিয়ে যায়, আমি ধরো কখন খাই কোনো ঠিক নেই, কোনোদিন একটু তাড়াতাড়ি খাই, কোনোদিন আবার একটু দেরিও হয়ে যায়, কারণ মায়ের কাজ থাকে, তারপরে বাবা আসে, বাবা স্নান টান মানে করতে করতে এই মানে সেইভাবে হয়ে ওঠে না। তো রাত্রিবেলায় শুধু সবাই মানে একসাথে বসে খাওয়া দাওয়াটা করা হয়। তো বেশ কিছুদিন হয়ে গেল, একটা মানে টেনশন আছে আমার ভেতরে। তো দেখো, তোমরা তোমার পরিবার, তো একটা কথা কি, আমি যে কোনো জিনিসই কিংবা যে কোনো কিছুই আর কি, সেটা পূর্ণ করে তারপরে তোমাদেরকে জানাই, তাহলে কি বলো তো, তোমরা টেনশনটা করো, মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও তো টেনশন করো, আমাকে অনেকেই খুবই ভালোবাসো। তো সেই জন্য আর কি, আমি চাই না যে যেটা আমার টেনশন শুধু আমার ভেতরেই থাক, হয়ে যাক, তারপরে তোমাদের সব কিছু জানাবো। তো মানে দিন ঠিক করে ফেললাম, অনেক টাকার প্রয়োজন, কিভাবে কি করব, মানে কতটা কি করে উঠতে পারবো জানি না, টেনশনে বোনেরও রাত্রে ঘুম হয় না, আমারও তাই, মানে এমনই একটা ইয়ে। তো সবই তোমরা জানতে পারবে, সবই তোমরা বুঝতে পারবে, একটু দিনের অপেক্ষা, মানে একটু তোমরা ওয়েট করো, তোমাদেরকে আমি সম্পূর্ণ সব কিছুই একদম পুরোপুরি বলবো আর কি। কারণ আমি আহ, নিজে প্রথমে জিনিসটা আগে সম্পূর্ণটা করে নিয়ে যদি তোমাদেরকে জানাই, তোমরা তাহলে আমাকে মানে অনেক, মানে আমি চাই যে তোমাদের কোনো আমি টেনশন দিতে পারবো না, আমি নিজে টেনশনে করি, কারণ জানোই তো আমি আমার টেনশন দিয়ে কোপার। আর এখন যে হ্যাঁ, কাজই করবা টাকা ছাড়া কিছু নেই। কিচ্ছু হয় না, কিচ্ছু না। আর দিদিভাই যদি এখান হ্যাঁ, থেকে কিছু একটু পেতো। হ্যাঁ যদি, হ্যাঁ আমার বোন কথাটা ঠিকই বলেছে, যদি আমি এখান থেকে প্রত্যেক মাসে যদি পেতাম না, তাহলে আমার এতটা টেনশনে পড়তে হতো না, জানোই তো। কারণ আমার বোন যেটুকুনি পায় সেটুকুন দিয়ে আমাদের সংসারে, একটা সংসারে তো কম মানে দিন গেলে, আর আমাদের জানো তো অনেক ঔষধ কিনতে হয়, সেখানে একটা একটা আছেই, আবার একটা সংসারে অনেক মানে অনেক কিছুই প্রয়োজন। তবু দেখো, আমরা সেইভাবে যে বিলাসিতা, সেইভাবে যে খাবার দাবার, সেইভাবে যে কেনাকাটা, এগুলো কিন্তু আমাদের আমার অন্তত ব্লগে তোমরা দেখতে পাও না, কারণ যতটা ভাবে আমাদের মানে যেটুকুন প্রয়োজন সেইটুকুন কিনে। যতটুকুনি প্রয়োজন আর যতটুকুনি লাগলে দিতে হবে, মানে এইটুকুন আনতেই হবে, এইটুকুন করতেই হবে, ততটুকুনি আমরা আর কি করি। এর বাইরে গিয়ে করতে চাইলেও আমরা পারি না, মানে আমাদের যদি মনও চাই তবু আমরা পারি না যে না, এটা থাক, অন্তত এটার জন্য কাজে লাগবে। তো তোমরা তো জানোই, কিছুদিন আগে আমরা ফ্রিজটা নিয়েছি, সেটা তো প্রত্যেক মাসে আমাকে দিতে হচ্ছে, মানে আমি তো পুরোটা ক্যাশে নিতে পারিনি, তো সেই জন্য সেখানে তো একটা আছে, তার উপর তো বাড়তি এটা আর কি। তো ওটাই ভাবছি যে কি করে উঠবো, কিভাবে কি হবে, মানে তোমাদের কাছে একটাই আমি বলবো আশীর্বাদ যে করো। তোমরা শুধু আশীর্বাদ করো, আমি যে কাজটা করতে চলেছি, যেটা মানে করবো আর কি, সেটা যেন ভালো মতো হয়, আর সেটা যেন মানে খুব সুন্দরভাবে হয়। তোমরা শুধু আমার জন্য এইটুকুনি একটু প্রার্থনা করো, কারণ অনেক মানে তোমরা আমার ব্লগে দেখতেই পারবে এই কয়েকটা দিন একটু কিভাবে যে পার করবো, মানে এটাই আমি সবসময় বসে বসে ভাবছি। তো যাই হোক, উপরে যদি ভগবান থাকে, ঠিক সব কিছু একদম ভালো মতোই হবে আর কি, এই হচ্ছে ব্যাপার।
আর হচ্ছে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার পরে এই যে দেখো না, বেশ কিছুদিন হয়ে গেল, এমনি তো আমার ওষুধ থাকেই, মানে ওষুধটাও সবকিছু বেড়ে লাগে না, গেছে। আমাদের টেনশনটাই বেশি হয়। বেশি হয়, কারণ কি বলতো, প্রথমত আমরা নিজেরা হুম। কিছু করতে পারি না। প্রথমত হয়তো বলবে যে তুমি যেটুকুনি, হ্যাঁ যেটুকুন করি সেটুকুন তো করি, কিন্তু যদি ভালো হতাম তাহলে কিন্তু আমাদের এতটা টেনশন হতো না যে নিজেদেরকে জিনিস যেটা দরকার আর কি নিজেরা করতে বিশেষ করে পারতাম। আমাদের হাতের অবস্থাটা এতটাই খারাপ, এতটা খারাপ, ওটা একটা বড় টেনশন। বড় টেনশন। নিজেরাও কিছু করতে পারি না, করতে সেটা পারি না, একটা এটা মানে টেনশন। কি আমাদের দুটো মানে সমস্যা, বোন তো বললোই, নিজেদের একটা আর আর্থিক একটা, এই দুটোই কিন্তু মানুষের সব থেকে বড়। নিজেরা যদি মানে সবকিছু করতে পারতাম না, সেজন্য তুমি আমি একটু আর বোন, আশীর্বাদ করো, হ্যাঁ, কিন্তু সেই কাজটা যেন খুব ভালো হয়। সম্পূর্ণ ভালো, খুব যেন ভালো হয়। এইটুকুনি শুধু তোমরা আশীর্বাদ মানে আশীর্বাদ করো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা তোমরা জানতেই পারবে, তোমরা বুঝতেও পারবে সব কিছুই তোমাদেরকে। অবশ্যই দেখো, তোমাদের যখন বলেছি আমি সব কিছু তোমাদের সামনে নিয়ে আসবো, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।